দেশপ্রাণ ব্লকের সর্দা অঞ্চলের তৃণমূল পরিচালিত কাথি দেশপ্রাণ ব্লকের সর্দা গ্রাম পঞ্চায়েত এলাকার মানিকপুর গ্রামে সর্দা গ্রাম পঞ্চায়েতের গাছ কেটে পাচার করার অভিযোগ উঠল খোদ সর্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ও তৃণমূলের টিকিটে জেতা তৃণমূলের সর্দা গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিস দাসের বিরুদ্ধে। সর্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমীর পাণ্ডব বলেন, আমরা বিষয়টি জেনেছি, ইনকোয়ারি করছি, আশা করি তদন্ত সঠিক হলে সত্যিকারের অভিযুক্তকে আমরা দোষী সাব্যস্ত করব। আপনারা যেরকম খবর পেয়েছেন, আমরাও সকাল 9টার দিকে অভিযোগ আমাদের কাছে এসেছিল। আমরা অভিযোগ খতিয়ে দেখছি। আমাদের গ্রাম পঞ্চায়েতের সচিব এবং কয়েকজন সদস্য ঘটনাস্থলে গেছিল এবং আমাদের দেশপ্রাণ পঞ্চায়েত সমিতি থেকেও এফও সাহেব এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকের যিনি নির্বাচিত প্রতিনিধি ওনারাও এসেছিলেন। যৌথভাবে আমাদের সেক্রেটারি সাহেব এবং দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রতিনিধি যৌথভাবে তদন্ত করেছে। আমাদের কাছে তদন্ত রিপোর্ট এলে আমরা এটা খতিয়ে দেখে অবশ্যই সিদ্ধান্ত নেব। তবে যদি বাস্তব এরকম ঘটনা ঘটে থাকে, এটা অনধিকৃত এবং ধিক্কারজনক, লজ্জাজনক ঘটনা। এটা কখনোই কাম্য নয়। তো আমরা আমাদের কাছে যে অভিযোগ এসছে সেটা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করি। বলছি এই গাছ কে কাটলো বা কারা কাটলো জানেন? না, এই সম্বন্ধে আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে তথ্য আসেনি। তবে আমাদের যিনি আধিকারিক গেছিলেন উনি এখনো মনে হয় গ্রাম পঞ্চায়েতে পৌঁছাননি, স্পটে আছেন। তার সঙ্গে আমাদের এলাকার পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধি দু একজন গেছিল। আমাদের যিনি প্রধান আছেন আমাদের ভবানী কর মহোদয়া, ওনারও প্রতিনিধি উনি পাঠিয়েছিলেন। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, যেতে পারিনি। তবে আমাদের রিপোর্ট আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে আশা করছি, এবং তারপরেই আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেব। এবং আগামীকাল আমাদের জেনারেল মিটিং আছে, জেনারেল বডিতেও আমরা এটা আলোচনা নিয়ে করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করি। আমরা যেটা সূত্রমাত্র জেনেছি যে এই সর্দা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এই গ্রাম পঞ্চায়েতের তিনি সদস্য, তৃণমূলের টিকিটে জেতা, তিনি এই ধরনের কাজ করেছেন, অবৈধভাবে গাছ কেটেছেন এবং গাছ পাচারের অভিযোগ করছেন। সংশ্লিষ্ট এলাকার যিনি পঞ্চায়েত সদস্য তিনি অবশ্যই সর্দা গ্রাম পঞ্চায়েতে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিসবাবু। উনি আমাদের গতবারেও সদস্য ছিলেন, এবারেও উনি সদস্য আছেন। আমরা তদন্ত করে না দেখা পর্যন্ত সুনির্দিষ্ট কিছু বলতে পারছি না। তবে যেই করুক, এটা কি কারণে হলো, এতগুলো গাছ নিশ্চয়ই কোনো মানে সহযোগিতা না থাকলে, কোনো কিছু না হলে এতগুলো গাছ এরকম দিনের রাতের অন্ধকারে এত গাছ কাটা সম্ভব নয়। তো কী কারণে হলো, কিভাবে হলো, কে যুক্ত আছে, এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। বলছি আপনাদের কি অনুমান, মানে এটা তো খুব বেশি দূরে নয়, এটা খুব না, আমাদের গ্রাম পঞ্চায়েতের খুবই মধ্যে এবং খুব কাছাকাছি। আপনার যেটা ধারণা এর মাথা কে হতে পারে? না, আমরা তো তদন্ত না করে বা উপযুক্ত প্রমাণ না পেয়ে এইভাবে বলতে পারছি না। তবে গাছ কাটা হয়েছে এরকম অভিযোগ আমাদের কাছে এসছে এবং আমরা তার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। অপরদিকে সর্দা গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য রাজেশ মাইতি বলেন, এই গাছ কাটার পিছনে মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য আশিস দাস। গাছ পাচার হচ্ছিল, বিগত 10 দিন ধরে কাটছে, কেটে এখানকার পঞ্চায়েতের মেম্বার তথা সর্দা গ্রাম পঞ্চায়েতের সর্দা অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি আশিস দাস, তিনার নেতৃত্বে গাছ কাটা হচ্ছিল। আমি 10 দিন ধরে আমি আজকে জানতে পারি, আমি আজকে জানতে পেরে আমি আমার এসে প্রতিরোধ করি। তিনি আমাকে নানা প্রকার ফোনে হুমকি দিয়েছেন যে দেখে নিবেন, এ করবেন, সে করবেন করে দেখে হুমকি দিয়েছেন। আমি দেখার পরে আমি আমার প্রধান কে জানাই, ভবানী কর উপপ্রধানকেও জানাই। জানানোর পরে উপপ্রধান এসে তিনি স্টেপ নিয়েছেন। বলছি এই যে গাছ কাটা হচ্ছে যেটা আপনি অভিযোগ করছেন, এটা কোনো টেন্ডার হয়েছে বা পঞ্চায়েত? কোনো টেন্ডার হয়নি, পঞ্চায়েতে কোনো টেন্ডার হয়নি। এটা কি মানে প্রশাসনিক আধিকারিকদেরকে কি অন্ধকারে রেখে এটা করা হচ্ছে? টোটাল অন্ধকারে রেখে।
আনুমানিক আপনার কি মনে হয় কত? 15 লক্ষ টাকা মতন। এরকম দেশপ্রাণ ব্লকে মানে বিগত দিনে বহু টাকা এরকম নয়ছয় হয়েছে, গাছ কেটে নিয়ে চলে যাওয়া। বলছি এই যে মানে যে আপনি যেটা অভিযোগ করলেন একদম মারাত্মক অভিযোগ, এই যে পাচার হচ্ছে এখান থেকে, এটা কারা করছে? বললাম যে এই এখানকার যে মেম্বার আশিস দাস, সেটা কোন দল থেকে নির্বাচিত? তৃণমূল দল থেকে। মানে তৃণমূলে যারা পঞ্চায়েত সদস্য রয়েছে যিনি রয়েছেন, হ্যাঁ তিনি এই মানে পাচারের সঙ্গে যুক্ত। হ্যাঁ বোর্ডও তো রয়েছে তৃণমূলে। হ্যাঁ রয়েছে, আমরা তো তৃণমূলের সঙ্গেই যুক্ত আছি, করেই তো বোর্ড করেছি, কিন্তু আমরা কিছুই জানি না। মানে অন্যায়ের প্রতিবাদ আমরা অন্যায়ের প্রতিবাদ, পরিষ্কার কথা। বলছি প্রশাসনকে কি জানিয়েছেন এটা নিয়ে? আমাদের প্রধান উপপ্রধান নিশ্চয়ই জানাবেন। মানে এখনো পর্যন্ত কোনো মৌখিক বা হ্যাঁ সব মৌখিকভাবে জানিয়েছেন? মৌখিকভাবে জানানো হয়ে গেছে, বিডিও সাহেবকেও মৌখিকভাবে জানানো হয়ে গেছে। আমাদের কালকে পঞ্চায়েতের জেনারেল মিটিং আছে, ওখানে আমরা তুলে আমরা পাঠাবো। কোনো পদক্ষেপ নিচ্ছে? পদক্ষেপ এই মুহূর্তে সেটা তো আমি বলতে পারবো না, পদক্ষেপ যদি না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে পথে যাবো। অভিযুক্ত আশিস দাসকে ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এ বিষয়ে আবার কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপি রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায়। তিনি বলেছেন চুরি আর তৃণমূল দুই হলো সমর্থক। দেখুন, চুরি আর তৃণমূল এই দুটো শব্দ কিন্তু সমার্থক। মাটির নিচের সম্পদ চুরি হচ্ছিল, বালি চুরি হচ্ছিল, কয়লা চুরি হচ্ছিল, এবারে মাটির উপরে মাটি চুরি হচ্ছিল, এবার মাটির উপরে গাছ, সেটাও কিন্তু চুরি হওয়া তৃণমূল শেষ করে দিতে চাইছে, পরিবেশ নষ্ট করে দিতে চাইছে, বৃষ্টি হবে না। আর যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে এই চুরি করে করে কিছু মানুষ কিন্তু প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে, কিছু মানুষ এই যে তৃণমূলের কিছু মানুষ তাদের সম্পদ বাড়াচ্ছে কিন্তু পরিবেশকে শেষ করে দিচ্ছে। আমরা সবসময়ের জন্য চাই এই তৃণমূলের চুরি কালচার একদম পশ্চিমবাংলা থেকে হটাতে। আমরা সবসময়ের জন্য চাই যে এইসব যারা চুরি করছে তাদের স্থান জেলে হোক। আমাদের নেতৃত্বরা যেরকম চোর চোর করে বলছেন, এই চোর চোর আওয়াজটা ওই বুথে বুথে পৌঁছে যাওয়া উচিত এবং ওই যারা চুরি করছে তাদেরকে সামাজিক বয়কট করা উচিত। কিন্তু আমরা সর্দা অঞ্চলে যে যিনি উপপ্রধান রয়েছেন, তিনিও শাসক দলের, তিনি কিন্তু সরাসরি স্বীকার করতে চাইলেন না। তিনি হায়ার অথরিটি যতক্ষণ না বলছে ততক্ষণ তিনি বলবেন না। এবং তথ্য যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক পঞ্চায়েত সদস্য যে এই আশিস গিরি তিনি গাছ চুরির পেছনে যুক্ত রয়েছেন, কিন্তু আশিস বাবু বিষয়টাকে নিয়ে পুরোপুরি অস্বীকার করছেন। হায়ার অথরিটি বলতে কার হায়ার অথরিটি? দলীয় হায়ার দলীয় হায়ার, দলীয় উপর থেকে নিচ সবাই তো চোর। কোনটা চুরি হয় না? মিড ডে মিল চুরি করছে, শিশুর খাবার চুরি করছে, শিশুর জুতো বুট থেকে ফুট চুরিতে একদম সুপার। এরা 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 আবার এদের আবার হায়ার অথরিটি, চোরেদের হায়ার অথরিটি কি? আর সব থেকে বড় কথা, চুরি করে তো কোনোদিন স্বীকার করেনি, ওরা করবেও না। জনগণের কাছে ভোটে হেরেও ওদের মাথা ঠিক হয় না, এখনো চুরি করে ভাবে যে জিতে যাবে। সেদিন আর নেই। পশ্চিমবাংলায় আগামী দিন লোকসভাতে আমরাই জিতবো। আচ্ছা, এইসব যারা বেআইনিভাবে সরকারের নির্দেশকে উপেক্ষা করে যারা গাছ পাচার করছে বা গাছ চুরি করছে, তাদের বিরুদ্ধে কি কোনো আইনানুগ ব্যবস্থা হবে বলে মনে হয়? দেখুন, আমরা আন্দোলন করব এবং যে চোরের যে চুরি করেছে তার শাস্তি আমরা সর্বসমক্ষে সবার কাছে থানায় ডায়েরি করব দরকার হলে আমরা, এবং এই নিয়ে যা যা করা দরকার আমরা সবটাই করব এবং এই ধরনের চুরি যাতে আর না ঘটে মানুষের কাছে একটা মানে একদম উদাহরণজনক একটা এক্সাম্পলারি আমরা অ্যাকশন রেখে যাব।